কোথায় গেল রে? সারা পুটির সঙ্গে একটু দেখা করতে এসেছি, কোথায় গেল? এখানে ঝোপের আড়ালে থাকি, দেখি পুটি যদি বেরিয়ে আসে তাহলে পুটির সঙ্গে দেখা করবো। এখানে চুপ করে বসে থাকি। এই শুনেছ, আমি দোকানে গেলাম, দুপুরে মানে আসতে পারবো না, দোকানে মালপত্র নেই, অল্প কয়েকটা মাল আছে, ওগুলো বিক্রি করে আবার মাল আনতে যেতে হবে। কাজ করো, পারলে আমার জন্য দুটো খাবার পাঠিয়ে দিও, কেমন? আর ওই পুটিকে বলো ও যেন স্কুলে ভালোভাবে যায় আর ভালোভাবে আসে। আমি শুনেছি ওই ফটকের সঙ্গে নাকি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, আমার কানে সব কথা আসে। হ্যাঁ, দরকার হলে পড়াশোনা কিন্তু আমি বন্ধ করে দেবো। আচ্ছা আমি চললাম। সারা লুকিয়ে থাকি রে। কেন 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 ওই কেন তুই এদিকে আয়, এদিকে আয়। এই এখানে কি চাই তোর? এটা কোথায়? আমি কোথায় এসেছি? হ্যাঁ, কোথায় এসেছিস তুই বুঝতে পারছি না? না, দুদিন ধরে আমার মাথাটা যেন কেমন কেমন হচ্ছে, মানে কেমন যেন একবার ডান দিকে নিয়ে যাচ্ছে, একবার বাঁ দিকে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। এই তোর মাথার ব্যায়াম এমন হয়েছে, ঘুরাতে ঘুরাতে আমার বাড়িতে নিয়ে এসেছে তোকে। কেন, আর কোনো বাড়ি চোখে দেখিসনি? হ্যাঁ, ওইখানে সমীরের বাড়ি আছে, ওইখানে কালুরা আছে, ওইখানে ইন্দ্ররা আছে, তোর ঘুরে আমার বাড়িতে আসলো হলো কেন? না মানে এই এমনি আসছে আর কি। হারামজাদা, হ্যাঁ তুই আমাকে বোকা পেয়েছিস? বেরো বেরো এখান থেকে, বেরো হারামজাদা। ওরে বাবা রে, শালা কি জোরে মারলো রে। মুরব্বি, আমার গালে চর মেরে কাজটা কিন্তু ভালো করো নাই। তুই এসেছিস কোন সম্পর্কে? হ্যাঁ, সম্পর্ক হয়নি, হবে। কি সম্পর্ক হবে? দরকার হলে বাড়ি জামাই হব। তোরে হারামজাদা, লাঠিটা কোথায়? হ্যাঁ, দেখেছো, সকালবেলা দোকানে যাব, গ্রাহকদের কাছ থেকে পয়সা নেব, তা না এই হাত দিয়ে হারামজাদার গলায় একটু চড় মারতে হলো। হ্যাঁ, এই আমি দোকানে যাচ্ছি, সাবধান, ওই ফটকে হারামজাদা যদি আসে তাহলে কিন্তু ঝাঁটা দিয়ে ওর বিষ ছেড়ে দেবে, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, যাই, আমি দোকানে যাই। বন্ধুটা তো এখন আসছে না, শালা জ্বলি দিয়েছ রে, শালা এমন দিয়েছে থাপ্পড়, শালা গালটা জ্বলি যাচ্ছে। কিরে তুই সকালবেলা গালে হাত দিয়েছিস কেন? কি হয়েছে? না কিছু হয় নাই, দরকার হলে এরকম গালে হাত দিতে হয়। তো গালে হাত দিচ্ছিস কিসের জন্য? কিসের জন্য দেখবি? তাহলে এই দেখ কিসের জন্য। কিরে তুই আমার গালে, এবার বুঝতে পেরেছিস কিসের জন্য গালে হাত দিয়েছে? শালা তুই তো আমার গালে মারলি, ওরকম শালা আমাকেও মেরেছে। কে মেরেছে? ওই পুটির দাদা, শালা বুড়ো হাবদা আমার গাল ফাটাম করে মেরেছে। ওই লোক তো এমনি এমনি তোকে মারে না, নিশ্চয়ই তুই কিছু করেছিস। আরে কি করবো, ওর বোনের সঙ্গে আমি প্রেম করি জানিস না? শালা সকালবেলা ভাবলাম একটু দেখা করে আসি, আর শালা ধরে আমার গালে চাপাত করে মেরে দিয়েছে। ও তাই তো বলি, সকালবেলায় কেন গালে হাত? যাই হোক, ভালোই হয়েছে, শালা ভালো হয়েছে, আমার দাঁতের পাটি এনে দিয়েছে, আর ভালো হয়েছে। যাবো না, আমি কোথাও যাবো না, কিচ্ছু করবো না, সব কিছু তো আমাকেই করতে হবে। কিরে তুই একবারে পাগলা কুত্তার মতন খেপে গেলি কেন? কার উপর এত চটে গেলি? এই আমার সৎ মা নিজে কোথাও যাবে না, ওর বাবার বাড়ি থেকে লোক আসবে, এখন আমাকে বলছে দোকানে যেতে। জানিস আমি দোকানে গেলে আমার কত ভয় লাগে। তোর আবার কিসের ভয়? ওইখানে কত আলতু ফালতু ছেলে থাকে, আমাকে দেখলে ইপটিচিং করে। হ্যাঁ,
তোর টিজিং করে, ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না। হ্যাঁ, তুই দোকানে চলে যা, তোর যারা টিজিং করে তাদের ভাড়া আমার উপর দিয়ে দে, ও নিয়ে কোনো টেনশন করিস না। কেন আমাকে দিয়ে সব কাজ করতে হবে? কেন নিজে কোনো কাজ করতে পারে না? হ্যাঁ, তোকে বাড়িতে কাজ করার মতন তুই তো একাই আছস, নাকি তোর আর কোনো ভাই বোন আছে? তাই তোরে পাঠাইবো না পাঠাইবো কারে জানি না, কারে পাঠাবে? সব কাজ জ্বালানতে যাও আমি, বাসন মাছ দাও আমি, কাপড় কাচতে যাও আমি, সবকিছু আমাকে করতে হয়, আমার আর ভালো লাগে না। এই দাঁড়া দাঁড়া, কই যাইতেছস? ওই দোকানে যাচ্ছি। খারা, একটু পরে যা, আমি যাই, তার 10 মিনিট পরে তুই আয়, একটা কাজ আছে। হ্যাঁ, তুই কোনো টেনশন করিস না, যারা টিজিং করে আমি তাকে দেখে আসি, তারপরে তুই যা, ঠিক আছে? তাহলে আমি যাচ্ছি। কি রে, তুই কোথায় যাবি? ওই যে দোকানে আমার সৎ মায়ের বাবা আসবে, মা আসবে, তাদের জন্য বিস্কুট আনো, দুধ আনো, চা আনো, সবকিছু আমাকে করতে হবে। এত রাগস জ্ঞান, কাজ করলে কি শরীরটা খুইয়া যায়? এই তোকে না বেশি জ্ঞান দিতে হবে না, জ্ঞান দিলে অজ্ঞান করেছে আরামজাদা শালা। আজকে কাজটা হইল কি? সকালবেলায় ফার্ম করে আসার সময় তোর মারলো, আবার ও একটা দিয়ে গেল। না, মনে হয় আজকে আমার দিনটা ভালো যাইব না, যাই আমি বাড়ি চলে যাই। ঘুমিয়েছে? হ্যাঁ, কেউ আসছে নাকি? ওই তো ওই দিক দিয়ে এক বৌদি আসছে, আমি এখানে চুপটি করে লুকিয়ে থাকি। হ্যাঁ, বৌদি বেগুন লাগবো? কি কি খারাপের খারাপ। হ্যাঁ, আমাকে দেখে বলছে বেগুন লাগবো, পুরো হয়ে গেছে। চকে চলে যাই। বৌদি বেগুন লাগবো, ঠিক আছে? হ্যাঁ, চড়া লাগাচ্ছি তোর বেগুন, আরামজাদা। এই বুড়া, এই বুড়া হচ্ছে বাতাসে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কিছু বোঝস নাই? কি হয়েছে? বৌদি বেগুন লাগবো? কেন, বৌদির কি খালি বেগুন লাগে? আলু লাগে না, লাউ লাগে না, শাক লাগে না? আর বৌদির বেগুন লাগাই চাইছে। বেগুন 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 লাগবো, বেগুন। আরে এটা কি হইলো? আমি আপনারে কখন কি কইলাম? হ্যাঁ, কিছু কষ্ট নাই, আমি যাইতেছি আমার কাছে, আর পিছন দিয়ে বেগুন লাগবো। হ্যাঁ, এরপরও যদি এরকম ধরনের ব্যবহার দেখি, দেখুন যে তোর কোন জায়গাতে ঢুকামো আমি নিজেও জানি না, কথাটা যেন মনে থাকে। হায় ভগবান, এ কোন জ্বালায় পড়লাম। হ্যাঁ, আমার রাত্রে ভালো ঘুম হয় নাই, খরিদ্দার পত্র নাই, বসে বসে একটু ঝিমাইতেছি। আমি কখন কি কইছি কিছুই তো জানি না। আমি কি ঘুমের ঘরে কিছু কইলাম নাকি? হায় ভগবান, না থাকি এখানে বৈশা।
অসহ্য। এখন যাইতে হইব দোকানে, যাই দেখি হ্যাঁ বিস্কুট বিস্কুট আনতে। এটা তো কাঁচামালের দোকান, ওই সামনের দোকানে যাই। হ্যাঁ জগার দোকান থেকে নিয়ে আসি, যাই। বেগুন দিমু, কত বড় খারাপের খারাপ। এতদিন ইয়ং ছেলেপেলেরা আমার দিকে ইপটিজিং করছে, এখন এই বুইরা মানুষটাও তো ইপটিজিং করে। হ্যাঁ দেখছো কত বড় খারাপের খারাপ। যাই বেগুন দিমু। শালার বুইরা, ওই বুইরা, এই আমি কি বেগুন দিতে আইছি? আমার বেগুন দিবি? তোমার আবার কি হইলো? কি হইলো মানে? হ্যাঁ বেগুন দিমু কেন? আমি কি বেগুন দিতে আইছি? আমি আইছি বিস্কুট নিতে। বিস্কুট, বিস্কুট তো আগে ছিল, সেগুলো বিক্রি হয়ে গেছে, এখন নাই। এখন এই তোর দোকানের ওই বাসি বিস্কুট আমি কিনবো? হ্যাঁ আমি ভালো বিস্কুট, বিস্কুট নেবে, বিস্কুট তা আমার কি বুইরা, তোমার কি? আমার দেখে বেগুন দেবো কেন? আমি কি বেগুন তোমার কাছে চাইছি? বেগুন আমার কোন কাজে লাগবে? ব্যাপারটাই তো বুঝলাম না। বুইরা এক পা শাসানে দিয়ে বইয়ে দিচ্ছ, এখনো খারাপ স্বভাব ছাড়তে পারো নাই। ফের যদি এরকম দেখি তোমার কপালে শনি লাগাই দেবো, কথাটা যেন মনে থাকে। হায় হায়, এইটা কি হইল আমার? সকালবেলা এর আগে একটা মেয়ে মানুষ আইসা একটা থাপ্পড় দিয়ে গেল, এও একটা গুতা দিয়ে গেল। ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না দোকানে বসে ঘুমাইলে কি দোকানদারি হইব? এই তুই আবার এখানে কেন মশাই? আমি কি কোনো জায়গায় যাইতে পারব না? আপনার বাড়িতে গেলে দোষ, আপনার সামনে গেলে দোষ, আপনার পিছনে গেলে দোষ, আপনার দোকানে আসলে দোষ। এই পাইছেনটা কি? এই তখন হাতের কাছে কিন্তু লাঠি পাই নাই, যার জন্য তোরে ঠিক মতন একটা বসান দিতে পারে নাই। এখন যদি করো তোরে যে কি দিয়ে দিব? কি দিবা? তোর এই বেগুন, দাদা তোর বেগুন দিয়ে আমি আরে জিনিসপত্র নষ্ট করতে নাই, এতে লক্ষ্মী থাকবো না, লক্ষ্মী সাইডে যাবো। তোরা তোর এই বেগুনটা দিয়ে আমি বেগুনটা নিয়ে যাই, কাজে লাগবে। দেখছো এই সকালবেলা এর মুখ দেখছি দোকানে আসার সময়, যার জন্য মনে হয় আজ আমার এই অবস্থা। দাদা, ও দাদা, হ্যাঁ আসেন আসেন দিদি আসেন। হ্যাঁ কি লাগবে? এই লাউটা কি কষি হইব? হ্যাঁ হ্যাঁ ধরে রাখেন, একবারে কষি। আচ্ছা লাউটা কত? বেশি না, মাত্র 20 টাকা। আচ্ছা লাউটা দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, এই লাউটা দিলাম। আর কি লাগবে? এক কাজ করেন, 100 কাঁচা লঙ্কা দেন। আচ্ছা এই যে দিচ্ছি 100 কাঁচা লঙ্কা, এই 20 টাকা দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে। আর আলু কেজি কত? এই আলু এখন এই 35 টাকা কেজি। ঠিক আছে 1 কেজি আলু দিয়ে দিন। আর কিছু লাগবে না? ওই শাক, লাল শাক ভালো দেখেন, ভালো। হ্যাঁ হ্যাঁ লাল শাকটা কত? এইটা এই 20 টাকা আটি। আচ্ছা লাল শাকটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি লাল শাক দিয়ে দিচ্ছি, 1 কেজি আলু দিয়ে দিচ্ছি। আর বেগুন টেগুন কিছু লাগবে? না না না, আমার বেগুনে খুব অ্যালার্জি, আমার বাড়িওয়ালাও বেগুন খেতে চায় না, বেগুন আমার লাগবে না।
ঠিক আছে, তাহলে লাল শাকটা দিয়ে দিচ্ছি। আর কি? এক কাজ করুন, আপনার কত হচ্ছে এখানে বলুন। এই 20 টাকা, লঙ্কা 20 টাকা 40 টাকা, আর লাল শাক 20 টাকা 60 টাকা, আর আলু দেবো 1 কেজি 35 টাকা। তাহলে 60 টাকা 35 90 95 টাকা হয়। ঠিক আছে, এই যে আমি 100 টাকা নোট দিয়ে গেলাম, আর আমি একটু মুদির সদাই করে নিয়ে আসি, কেমন? তারপরে যাওয়ার সময় নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যান। যাই। বাহ, বউটা খুব ভালো, কোনো কিছু দরদাম করে নাই। এক কাজ করি, এই একটা কাগজি লেবু দিয়ে দিই এর সঙ্গে, তাহলে ভালো খেতে পারবে, আমাকে আশীর্বাদ করবে। দরদাম যখন কিছু করেনি, এই একটা লেবু ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিই। দাদা, সব দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আপনি যা যা চাইছিলেন আলু টালু সব ঢুকাই দিচ্ছি। আর এই যে আপনার 5 টাকা ফেরত, 95 টাকা হয়েছিল, 100 টাকা দিয়েছিলেন। হ্যাঁ। আর একটা জিনিস দিয়ে দিয়েছি, বাড়ি গিয়ে খুলে দেখবেন, ওটা খেলে ওটা আপনার খুব ভালো লাগবে, আমি জানি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, আসেন। বৌদি, ও বৌদি। কে? আরে ঠাকুরপো, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। বৌদি, কি বাজারে গিয়েছিলেন? হ্যাঁ। কি কি কিনলেন বৌদি? দেখি দেখি। বাহ, অনেকবার। এই তো, বেশি কিছু না। বাহ বাহ বাহ, অনেক কিছু আছে। লাউ, শাক। দাদা বাড়ি এসেছে? হ্যাঁ, তোমার দাদা কয়েকদিন হলো বাড়ি এসেছে। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যান বৌদি যান। হ্যাঁ, বেশি দেরি করে লাভ নেই, চলে যান। হ্যাঁ, আচ্ছা যাচ্ছি। কাজ সাইডা দিছি, এইবার বুইরার কপালে আরেকটু শনি ঢুকাইয়া দিছি। বুইরা, তুই রেডি হ, সকালবেলায় আমার গালে চর মারছস, দুইজনের হাতে খাওয়াইছি, এইবার এই বৌদির দিয়েও খাওয়ামু। হ্যাঁ বাবা, কি ভারী হয়েছে ব্যাগটা, আর পারছি না। কি গো, কোথায় গেলে তুমি? এই তো। এই না। উফ, এতক্ষণ লাগলো? আর বলো না, ব্যাগটা খুব ভারী হয়ে গেছে গো, আর হাঁটতে পারছি। কি এমন রাজকার্য করে আসলে? হ্যাঁ, কত বাজার করেছে, ব্যাগ ভারী হয়ে গেছে? দেখি দেখি, কি এনেছো? দেখো, তোমার পছন্দ হয়েছে কিনা। বাহ, খুব সুন্দর। লাউ এনেছো, লাল শাক এনেছো, এটা কি বেগুন? এই, তোমাকে বেগুন আনতে দোকানে ব্যাগ দিয়ে যা যা লাগবে তাই তাই দিতে বললাম। আমি মুদি দোকানে গেলাম সাথে আনতে, আসার পরে আমাকে বললো, বৌদি তোমাকে একটু ভালো জিনিস দিয়েছি, এটা তোমার খুব ভালো লাগবে। তার মানে এই বেগুনটা দিয়েছে আমাকে ভালো লাগার জন্য। তাই? তাহলে তো লোকটার স্বভাব চরিত্র খুবই খারাপ। চলো তো দেখি। হ্যাঁ, আজ ওর একটা হেস্ত নেস্ত করবো। হ্যাঁ চলো, আমি ব্যাগ নিয়ে যাচ্ছি, চলো দেখি। আচ্ছা চলো। দুপুর হয়ে গেছে, খিদে খিদে পেয়েছে, এখনো বাড়ি থেকে কিছু খাবার এলো না। আমি আবার মার্কেটে যাব, কি যে করে না। চলো চলো দেখি। হ্যাঁ, ওই তো সামনেই দোকানটা, চলো। হ্যাঁ চলো। এই, হ্যাঁ, মেয়ে ছেলে দেখলে তোমার বদমাশি করতে ইচ্ছা করে, তাই না? কিসের? কিসের বদমাশি করলাম আমি? হ্যাঁ, বদমাশি করনি? এই, আমি কি তোমার কাছে বেগুন চেয়েছিলাম? তুমি আমাকে বেগুন দিলে কখন? এই, আমি কখন বেগুন দিলাম? কখন বেগুন দিলে মানে? তুমি বেগুন দাওনি, বেগুনটা হাওয়ায় এসে ঢুকলো। হ্যাঁ, তোমার দোকানদারি করো, আমি শিক্ষা দিয়ে দেবো। হারামজাদা, মেয়ে ছেলে দেখলে বেগুন দিতে ইচ্ছে করে তোমার, তাই না? ও মনে, ওরে মা, ওরে আমি কখন বেগুন দিলাম? এটা কি, কোত্থেকে এসেছে বেগুনটা? হায় ভগবান, আমি একটা লেবু দিলাম, গন্ধরাজ লেবু,
যে ডাল যদি রান্না করে গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগবে, হ্যাঁ? আর আমি কখন বেগুন দিলাম? হ্যাঁ, ফের যদি এরকম ধরনের কাজ করো না, তোমার দোকানদার আমি ঘুচিয়ে দেবো, কথাটা যেন মনে থাকে। চলো। হ্যাঁ চলো। হায় হায় হায়, এই সকাল থেকে কি শুরু হয়ে গেল, আমি তো ব্যাপারটাই বুঝতে পারলাম না। হ্যাঁ, এই বেগুন নিয়ে কে কেলেঙ্কারি। দাদা ভালো আছো? এই তুই আবার এখানে? বৌদি বেগুন লাগবো? দিদি বেগুন দিমু? হ্যাঁ, তার মানে তাহলে কি এসব ঘটনা তুই ঘটিয়েছিস? হ্যাঁ, সকালবেলা গিয়েছিলাম বাড়িতে, একটু আদর আপ্যায়ন করবা, মিষ্টি পানি খাওয়াইবা, তা না কইরা দিস আমার গালে একটা চটকানি। তার বিনিময় কয়জনের চটকানি খাওয়াইলাম? পরপর 3 জনার। দেখ কেমন লাগে। ওরে হারামজাদা, আমি পালাই, আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে? এখানে থাকো। দেখেছো দেখেছো কি কাণ্ড করলো? দুত্তুরি না, বেগুনের গুষ্টি কিলাই, এই বেগুনের ব্যবসা